সো আজকে 30শে জুন আর এখন বাজে সন্ধ্যে 6:30। আপাতত এই যে মাঠটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই টবিন রোডের ওপরে কিন্তু অবস্থিত বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর গ্রাউন্ড। পিছনে যে ইমারতগুলো দেখতে পাচ্ছ বিশাল বড় ইমারত, মানে দেখেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তার সাথে আমাদের এখানে সৌভিক ভাই হাত দাঁড়াচ্ছে। তো যাই হোক, এগুলোই আমাদের মধ্যে চলতে থাকে মজা। আর এখানে কিন্তু বন্ধুদল স্পোর্টিং ক্লাবের যে 2024-এর শুভারম্ভ সেটা অলরেডি শুরু হয়ে গেছে প্রোগ্রাম। তো চলো প্রথমে তোমাদেরকে একটু খুঁটিটা দেখিয়ে দিই। অসাধারণ কিন্তু এই জায়গাটা কিন্তু আজকে যে কটা খুঁটি পুজো দেখবি সব কটা জায়গায় কিন্তু এই ধরনেরই ফুলের মতো ব্যাপারটা কিন্তু রেখেছে। তো অফিসটা খুব ভালো। আর এই হচ্ছে খুঁটিটা কিন্তু লাল কাপড় তেল বিভিন্ন ধরনের পাতা খুব সুন্দর, অনেকটা বড় কিন্তু প্রচুর বড় একটা। আর এই হচ্ছে শুভারম্ভের ব্যানার বন্ধুদল স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো। খুব ভালো একটা পুজো, কত বছর ভালো একটা পুজো তারা কিন্তু আয়োজন করে। আর এখানে খুঁটি পুজো অলরেডি শেষের পথে, মানে যোগ্যতা প্রায় শেষ হয়ে গেছে। উল্টো রকম আমাদের পুরস্কার দেবো যদি আপনাদের সম্ভব হয়। শোনার পর অবশ্যই মোহাম্মদ ভগবান পার্বণী অঞ্চলে বছর 2024-এর যে শুভারম্ভ খুঁটি স্থাপন সেটা কিন্তু হয়ে গেল বন্ধুদল স্পোর্টিং ক্লাবের 63তম বর্ষের। আর সামনে একটা প্রচুর ফটোগ্রাফারের ভিড়, তাই সামনে যাচ্ছি না, এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে কিন্তু খুঁটিটা সাজানো হয়েছে। আজকে প্রত্যেকটা খুঁটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকটা কাজ খুব ভালো লাগছে। এবার কিন্তু ফানুস ছাড়া হবে বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। এখানে ফানুস দেখতে পাচ্ছ ওড়ানো হচ্ছে। খুঁটি পুজো তো হয়ে গেলে এবারে ফানুস ছাড়া হবে। এটাও কিন্তু দুর্গাপুজোর আরেকটা স্টেপ বলতে পারো শুভারম্ভের। বেশ সুন্দর লাগে কিন্তু, অনেকটা বড় কিন্তু ফানুসটা। দেখি মানে যখন উড়বে তখন কেমন লাগে দেখতে। দেখতেই পাচ্ছ একদম দাদা উপরে আগুন জ্বলছে ফানুসের ভিতরে, দারুণ কিন্তু লাগছে। আর সত্যি কথা বলতে 2024-এ আমি এতগুলো খুঁটি কভার করলাম, কোনো ক্লাবে কিন্তু এই জিনিসটা হয়নি। এটা কিন্তু প্রথম বন্ধুদল স্পোর্টিং ক্লাবে আমি দেখতে পাচ্ছি। দারুণ লাগছে কিন্তু এটা। বিশাল ভিড়, ক্লাবের প্রচুর লোক এখানে কিন্তু আছে। তো এই উঠতে চলেছে, এই মুহূর্তে ফানুস আকাশে, খোলা আকাশে চলে যাবে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের 2024 খুঁটি পুজোর শুভারম্ভের ফানুস। দারুণ কিন্তু এটা লাগছে, সিরিয়াসলি ব্যাপক লাগছে। সেই শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা সাদরে অভ্যর্থনা জানাই আমাদের এই রবীন মঞ্চে। যে মানুষটি ফানুস উড়ে গেল আকাশে, এবারে কিন্তু ওই মঞ্চে ব্যানার লাগানো আছে, সেই ব্যানারটা কিন্তু উন্মোচন হবে। অর্থাৎ এই বছরের যে থিম সেটা আমরা জানতে পারবো। দারুণ সুন্দর। নবনির্বাচিত বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির কর্মস্পর্শে তার উজ্জ্বল উপস্থিতিকে সামনে রেখে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের শারদোৎসব 2024 63তম বর্ষে মাটির টানে আমাদের আজকের এই ব্যানার শুভ উদ্বোধন হলো। উপস্থিত সৃজন এবং রূপায়ণে পুলক শ্রী বাসব চন্দ্র ঘোষ মহাশয় এবং যার আয়োজনে সুস্বাগতম জানাই। যে থিমটা তোমরা এক্ষুনি রিভিল হলো দেখতে পেলে, মাটির টানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে লেখা আছে পরিষ্কার
এবং ব্যানারের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা এখানে আছে সেখানে কিন্তু থিমটা কিছুটা লুকিয়ে আছে। অবশ্যই মাটি নিয়ে আমাদের মাটি কেন্দ্রিক কিছু কাজ হবে। এটা কিন্তু মা দুর্গার রূপে ফুটে উঠছে, তাকে দেখানো হচ্ছে মা দুর্গার রূপে এবং দুটো হাতের মধ্যে একটু দেখতে পাচ্ছি নোংরা টাইপের মানে মাটি লেগে আছে, সেই মাটিটাকেই এখানে কিন্তু হাইলাইট করা হচ্ছে থিমের মধ্যে। তো অবশ্যই এখানে এবছরের থিমের যে মানে মেন আর্টিস্ট তার নাম কিন্তু পুলক ঘোষাল, গত বছরের আর্টিস্ট, এবং প্রতিভা কিন্তু পরিমল, খুব দারুণ একজন আর্টিস্ট পরিমল দা। তার সাথে এখানে কিন্তু পাশবচন্দ্র ঘোষ হচ্ছে মুখ্য সংগঠক আছেন। পুরো অপূর্ব লাগছে ব্যানারটা। বন্ধু স্পোর্টিং ক্লাবের 63তমের যে পুজো সেটা কিন্তু আশা করছি গত বছরের থেকেও ভালো কিছু হবে। আমরা একটা মেসেজ দিতে চাই। আগের বছরে আমরা সমাজের উপর একটা মেসেজ দিয়েছিলাম, অঙ্গীকার করেছিলাম। আমরা সবাই দেখেছি যে ইকো ফ্রেন্ডলি কীভাবে করা যায়, ইকো ফ্রেন্ডলি দিয়ে একটা মণ্ডপ করা যায়, একটা পরিবেশ করা যায়, সেটা মানুষের মেসেজ ছিল। এবছরেও তাই। এবছরে কিন্তু যেটা পুলকদা বলেছে, পুলকদার উপর আমরা তো জানি না কী করবে। আমরা শুনেছি মাটির টানে, মাটিকে নিয়ে হচ্ছে। আমরা কিছু জিনিস আমরা সব ভুলে যাই, যে আমরা যেমন বলছি গাছ পুঁততে, সবাইকে বলি আমরা গাছ পুঁতবো, কিন্তু তার উপরেও একটা জিনিস পুরোপুরি সামাজিক বার্তা, একটা সামাজিক বার্তা। সেই বার্তাটা আমরা সবাইকে দিতে চাইছি যে বন্ধুদলে আসুন, নতুন কিছু দেখতে পাবো। বন্ধুদল স্পোর্টিং মানে পুজোর সাথে সাথে একটা বড় একটা খুব ভালো মেলা বসে, সেটাও কি থাকছে এবছর? হ্যাঁ, মেলাটা থাকছে। মেলা দিয়ে একটা বড় মেলা, যেমন পুজো মানে তো একটা উৎসব, একটা আনন্দ, সেটা তো থাকবেই। একটা মেলা থাকবে, বাচ্চারা দোলনা চাপছে, সমস্ত কিছু এটা বন্ধুদল বরাবরই করে থাকে, এটাও থাকবে। মেলা একদিকে হচ্ছে, একদিকে পুজো। বিখ্যাত স্মৃতির মোড়ের মেলা, বিখ্যাত স্মৃতির মোড়ের মেলা। আর একটা হচ্ছে এটা সার্কাস ময়দান, এটার নাম হচ্ছে সার্কাস ময়দান। একদম আমি প্রত্যেককেই বলবো, তোমরা তো প্রত্যেকবারই আসো, খুব ভালো লাগবে। তোমরা এসছো, আমাদের দুর্গা পুজোর তোমরাই হচ্ছে স্তম্ভ। 2023-এর পর আবার 2024-এর শুভারম্ভ হয়ে গেল আজকে, তো কি বলবে এটা নিয়ে? 2023 পর 2024 শুরু, সত্যি শুভারম্ভটা এত সুন্দর হয়েছে, ভালো লাগছে। এবং তার সঙ্গে আমরা প্রতিমা শিল্পী আমরা পেয়ে গেছি, এবং তার সঙ্গে তোমাদেরকেও যে পেয়েছি, এটা আমার কাছে একটা দারুণ আনন্দ। কারণ আমি 2য় বছর হচ্ছে আমি কলকাতায় কাজ করছি, এবং আমি ইউটিউবে তোমাদের দেখে এসেছি, কিন্তু এই সামনাসামনি তোমাদের যে পেয়েছি, এটা আমার কাছে একটা দারুণ পাওনা, খুব আনন্দ লাগছে। এবং তার সঙ্গে আবার যেহেতু খুঁটি পুজো হয়ে গেল, তার মানে শুরু হয়ে গেল আমাদের গ্রুপ ধর্মণী, আমি এবং আমার সঙ্গে যিনি প্রতিমা শিল্পী আছে, দুজনেরই কাউন্টডাউন শুরু হয়ে গেল। সব মিলিয়ে আমরা একটা সুন্দর। লাস্ট ইয়ারে আপনি যে কাজটা করেছিলেন, এতে ইকো ফ্রেন্ডলি মনোভাব ছিল আর কি, ব্যাপারটা দেখেছিল। এই বছর আমরা থিমের নাম দেখলাম মাটির টানে, সেই আবার সেই ইকো ফ্রেন্ডলি বিষয়টা কি ফুটে উঠবে? হ্যাঁ, একদমই টোটাল। এবং মা যেসব উপাদান নিয়ে তৈরি হয়, সেই সমস্ত উপাদান নিয়েই এবং বৃষ্টির কথাটা মাথায় রেখে নিয়ে আমরা সেইভাবেই আমার টোটাল মণ্ডপটাকে গড়ে তুলি। মানে পুজোটা যে উপাদানগুলো নিয়ে হয় সেগুলো নাকি মায়ের যে উপাদানগুলো, মানে খড়, মাটি, বাঁশ, এইগুলো, এই সমস্ত উপাদান নিয়ে টোটাল মণ্ডপটা তৈরি, মানে প্রকৃতি থেকে যা যা পাওয়া যায়, যা যা পাওয়া যায় সেইগুলো নিয়ে। সাথে সাথে এবারে আমি এই সূত্র ধরেই পরিমলদার কাছে আসবো, যে ঠাকুরটাও কি ঠিক এই মাটির টানে, সেই টানেই কি ঠাকুরটাও হবে, মানে এইভাবেই কি আসবে? ঠাকুরটা একদমই তাই, মানে এই থিমের সঙ্গে একদম মানানসই করে একটা নতুনত্ব ঠাকুর হবে, এবং যেই ঠাকুরটার মধ্যে একদম মাতৃরূপ বিরাজ করবে, হ্যাঁ, কিন্তু অথচ থিমের সঙ্গে মানানসই হবে। এবং যেটার কালার যেগুলো বলছে, সেটা একদম একটু মেঠো কালার দিয়েই ব্যাপারটাকে, খুব ভাইব্রেন্ট কোনো কালার সেখানে ইউজ হবে না, হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি কালার দিয়েই সেটা ম্যাক্সিমাম কালার করা হবে। এইরকমই একটা নতুন ধরনের কাজ। অলরেডি কি বানানো শুরু হয়ে গেছে? না, আমার তো কাজ রথ থেকে শুরু হয়, এই সামনে। ঠাকুর কবে ঢুকছে মণ্ডপে? মহালয়ার 5 দিন আগে মতন এখানে ঠাকুর মণ্ডপে ঢুকে যাবে। আমি তোমার কাছে এবার আসবো একবার, কবে থেকে স্পটে কাজ শুরু হচ্ছে? আমাদের মোটামুটি জুলাইয়ের 4 তারিখ থেকে কাজ শুরু, স্পটে কাজ রিসেন্ট শুরু হয়ে যাচ্ছে। এমনি কি ইনডোরে কোনো রকম কাজ অলরেডি শুরু হয়েছে? হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। কিছু কাজ আমাদের মেদিনীপুর হচ্ছে, কিছু বর্ধমানে হচ্ছে, হ্যাঁ। এবং সমস্ত মানে যারা মাটির সঙ্গে সম্পর্কযুক্ত, কি মাটির কাছাকাছি যারা থাকে, তাদের মানে তাদের ফিলিংসটা তো অনেক বেশি মাটির, যার জন্য আমি নাম দিয়েছি মাটির টানে। তাদেরকে নিয়েই, তাদেরকে বুঝিয়েই আমি এই কাজটা। তাহলে সেই ধরনের লোক কি আমরা এবার মণ্ডপে দেখতে পাবো? রিয়েল? একদম দেখতে পাবো। কেননা আমরা মানে এই যে প্রকৃতি রুষ্ট হয়েছে না, রুষ্ট হওয়ার ফলে আমরা প্রিভিয়াস ইয়ারতে মানে 23 সালে আমরা বলেছি গাছ লাগানো নিয়ে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু
বাই দা বাই পাশাপাশি একটা ভয়ঙ্কর জিনিস আমরা ফেস করতে চলেছি এবং করবো আগামী দিনে, ঠিক আছে? এবং সেই জিনিসটা যে কী জিনিস এবং মাটির টানে, আমি বলেছি মাটির টানে যারা যুক্ত আছে তারাই যুক্ত আছে বলে আমরা আজকে বেঁচে আছি। তো ফাইনালি আজকের শিডিউল কমপ্লিট। বরানগরে সকাল থেকে ছিলাম, একটার পর একটা নওপাড়া, তারপরে হচ্ছে লোল্যান্ড, তারপরে হচ্ছে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব। প্রত্যেকটা পুজোয় কিন্তু বড় পুজো এবং প্রত্যেকটা পুজো খুব সুন্দর করে পুজো করেছে, খুব ভালো লাগলো। তো যাই হোক, এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আর অলরেডি এখনো পেছনে প্রোগ্রাম চলছে যদিও, তবে এখন আমাদের বাড়ি যেতে হবে, কেননা আমরা যাবো সেই বেহালা। আর বরানগর থেকে বেহালাটা কিন্তু প্রায় বলতে পারি 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হয়, অনেকটাই ডিস্টেন্স সত্যি কথা বলতে গেলে। ঠিক আছে, চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। কিন্তু এই পুজো সম্বন্ধে যদি বলি, এই বছরে কিন্তু শিল্পী যেটা জানালো, পরিবেশ সংক্রান্ত কাজকর্ম হচ্ছে, মাটি দিয়ে কাজকর্ম হবে, মাটির টানে, বুঝতেই পারছো। তো লুকিং ফরওয়ার্ড, এবং অবশ্যই আমি চাইবো সাকসেস ব্লগ এই বছর পুজোটা। আজকের ভিডিওটা শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগ। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভুলো না কিন্তু।